নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে একটি রেলওয়ে শেয়ার নিয়ে বলবো, যেটা প্রচুর অর্ডার পেয়েছে, প্রচুর অর্ডার। রেলওয়ে কোম্পানি খুব একটা ভালো যাচ্ছে না, রেল স্টকগুলি বেশ বাড়তে পারছে না দীর্ঘদিন ধরে। তবুও এই স্টকটি নিয়ে আপনারা সবাই খেয়াল করুন, দেখুন একটা বড় নিউজ এসেছে, সেই নিউজটা আপনাদের সঙ্গে সবার সাথে শেয়ার করব। এই কোম্পানিটি একটি রেলওয়ে কোম্পানির আন্ডারে পড়ছে, যে কোম্পানিটি বেনারস লোকোমোটিভ ওয়ার্কস থেকে একটা 181,56,66,000 টাকার অর্ডার পেয়েছে। এটা হচ্ছে রেলওয়ে কবচ। আপনারা কবচ নিশ্চয়ই জানেন, মেনটেন্যান্স এবং প্রিকশনের জন্য যা যা করার প্রয়োজন সেই জিনিসগুলো নিয়ে হয় কবচ, অর্থাৎ সিকিউরিটি বাড়ানোর জন্য যে জিনিসটি হয়। এবার আপনাদের সামনে তুলে ধরবো এই যে কোম্পানিটি নিয়ে যেটা বলতে চাচ্ছি, সেটা অ্যাকচুয়ালি এই কোম্পানিটি টোটাল মূলধন আছে, অর্থাৎ মার্কেট ক্যাপিটাল 1200 কোটি টাকার মতো। প্রমোটারের কাছে 70% অংশীদারি আছে। এই কোম্পানিটির নাম হচ্ছে কোয়াড্র্যান্ট ফিউচার টেক লিমিটেড। এটা আনুষ্ঠানিকভাবে একটা বেনারস লোকোমোটিভ ওয়ার্কস থেকে যে অর্ডারটি পেয়েছে সেটা আপনাদের আমি বললাম, সেটা একটু ডিটেলস আপনাদের বলি। এই আনুষ্ঠানিকভাবে বেনারস লোকোমোটিভ যে অর্ডারটি পেয়েছে, যেটা 223 ইউনিট অনবোর্ড কবচ লোক সরঞ্জাম সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষা এবং কমিশনিংয়ের জন্য একটি দেশীয় চুক্তি গ্রহণ করেছে, যেটার আনুমানিক মূল্য আমি অলরেডি বললাম 181,56,66,000, এটা ট্যাক্স সহ। এই প্রকল্পটি RDSO স্পেসিফিকেশন মেনে চলে এবং একটি বিস্তৃত ওয়ারেন্টি সময়কাল অন্তর্ভুক্ত করে। এই গুরুত্বপূর্ণ আদেশটি ক্রয় আদেশের তারিখ থেকে 12 মাসের মধ্যে কার্যকর করতে, অর্থাৎ 12 মাসের মধ্যে এই অর্ডারটি এক্সিকিউট করে ডেলিভার করতে হবে। এটাই কন্ট্যাক্ট এবং বেশ একটা বড় কন্ট্রাক্ট। এই কোম্পানিটির নাম হচ্ছে কোয়াড্র্যান্ট ফিউচার টেক লিমিটেড। কোয়াড্র্যান্ট ফিউচার টেক লিমিটেড, এটা সম্বন্ধে আরও একটু ডিটেলস আপনাদের আমি বলবো। এই কোম্পানিটি শুধু তাই নয়, এর আগে দেখুন কোম্পানিটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে একটি দেশীয় চুক্তি পেয়েছে, যেটা 28 জানুয়ারি 2026, এটাও রিসেন্টলি পেয়েছে। এটাও 230 কোটি টাকার একটা প্রজেক্ট। এটাও RDSO স্পেসিফিকেশন মেনে 192টি অনবোর্ড কবচ সরঞ্জাম ইউনিট সরবরাহ করবে, যেটা পুনর্নির্মাণ, পরীক্ষা এবং কমিশনিং অন্তর্ভুক্ত রয়েছে। এটারও অ্যাকচুয়ালি লিমিটেশন হচ্ছে 12 মাস। দুটো বড় বড় অর্ডার পাওয়ার জন্য এই কোম্পানিটিকে আমরা একটু নজরে রাখবো। আগামী দিনে নজরে রাখবো এই কারণে, এই টোটাল অর্ডার এক্সিকিউট হয়ে গেলে এত পরিমাণ অর্ডার, সেখান থেকে একটা কোম্পানি বেশ ভালো একটা সেলস বেড়ে যাবে। তার সাথে সাথে তার অটোমেটিক্যালি প্রফিটও বেড়ে যাবে। অটোমেটিক্যালি প্রফিট বাড়ার ফলে কী হবে, কোম্পানি মার্কেট প্রাইস ধীরে ধীরে বাড়তে থাকবে, এটা তো আমরা জানি। তাহলে এই যে শেয়ারটা আরও একটু আপনাদের দেখাচ্ছি, সেটা এই কোম্পানিটি মেল, যেটা হচ্ছে কোয়াড্র্যান্ট ফিউচার, যার নাম কোয়াড্র্যান্ট ফিউচার টেক লিমিটেড। এখন যে দাম চলছে এই স্টকটি 296 টাকার মতো দাম চলছে। এটা খেয়াল রাখবেন। মার্কেট ক্যাপিটাল বললাম 1182 কোটি টাকা, এটা হাই গেল 619 টাকা। কোম্পানি ফেস ভ্যালু এখনও কোনো স্প্লিট হয়নি। কোম্পানিটি সামান্য পরিমাণ এখনও একটু লসে আছে, 36 কোটি টাকা। এটা লস মনে হয় ইমিডিয়েটলি কভার হয়ে যাবে, বিকজ যে পরিমাণ অর্ডারটা পেয়েছে, এত বড় পরিমাণ অর্ডার, সেটা এক্সিকিউশন হয়ে গেলে আশা করা যায় বেশ ভালো প্রফিটে কোম্পানি ঢুকে যাবে। সেই জন্য এই কোম্পানিটিকে আমরা একটু খেয়াল রাখবো, দ্যাট ইজ কোয়াড্র্যান্ট ফিউচার টেক লিমিটেড। এর দামও খুব একটা বেশি নয়, এটা ফলো রাখুন। এটা যদি আমরা চার্টটাও একটু দেখে নিই, তাহলে দেখতে পাবো, দেখুন এই স্টকটি এই জায়গায় কিভাবে তিনটি ক্যান্ডেলে কিভাবে বাড়িয়েছে। এই তিনটি গ্রিন ক্যান্ডেল, মাঝে মাঝে স্টকটি ভালো আপ ডাউনও করে, এখানেও একটু ভালো বেড়েছিল, এখন একটা সাইড রেঞ্জে চলছে। অতএব এখন এই স্টকটাকে আমরা একটু নজরে রাখবো, কীরকম মুভমেন্ট হচ্ছে এত বড় অর্ডার পাওয়ার ফলেও, সেটা আমরা দেখা যাক আগামী দিনে কীরকম পরিমাণ প্রফিট করতে পারে কোম্পানি। আশা করা যায় জানুয়ারি মাসে অর্ডার পেলেও 12 মাসের মধ্যে এটা এক্সিকিউশন শেষ হবে অর্ডারটা। অতএব নেক্সট জানুয়ারিতে একটা যে রেজাল্ট বেরোবে, পরপর তো এক্সিকিউশন চলবে অর্ডারটার এগেনস্টে এবং টাকা আসবে। ধীরে ধীরে কোম্পানির শেষ বাড়তে থাকবে। কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্ট ফলো রাখুন, দেখবেন এটা বেশ আগামী দিনে একটা ভালো রেজাল্ট দিতে পারে। আপনারা যারা
অলরেডি কমেন্ট দিয়েছেন, সেই কমেন্টগুলি আপনাদের আমি বলে দেবো। তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে 15ই ফেব্রুয়ারি, দ্যাট ইজ কামিং সানডে, 3টি ব্যাচ শুরু হবে। একটি সকালে শুরু হবে 10টা থেকে 11:30 একটা ক্লাস চলবে, তারপর 15 মিনিট ব্রেক, তারপরে আবার 1.5 ঘন্টা অর্থাৎ 10টা থেকে 1:30 অবধি ক্লাস চলবে। এটা একটা অফলাইন ব্যাচ। তারপর ক্রিপ্টোকারেন্সি ব্যাচ চালু হবে 2টো থেকে। তারপর রাত্রিতে শুরু হবে 8টা থেকে একটি অনলাইন ব্যাচ। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনারা নিশ্চয়ই জানেন এখানে কী কী শেখানো হয়। এখানে 3টি কোর্স একসাথে আপনারা শিখতে পারবেন, যেটা অনেক জায়গায় হয়তো আলাদা আলাদা করে আপনারা পেয়ে যাবেন অনেক টাকা খরচা করে। এখানে কিন্তু তার 50% টাকাও লাগবে না। 3টি কোর্স একসাথে করা হয়েছে এবং টাইম কম করে করা হয়েছে, কারণ প্রত্যেকের কাছেই টাইমটা একটা বড় ফ্যাক্টর। 2 থেকে 3 মাসের মধ্যে এই কোর্সে সমস্ত কিছু শিখিয়ে দেওয়া হয়। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ফিউচার অপশন, সুইং ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং শেখানো হয়। সর্বোপরি স্টক সিলেকশন ফর্মুলা শেখা হয়। যে স্টক সিলেকশন ফর্মুলাগুলি আমরা সেট আপ করে দিই, সেগুলো থেকে প্রত্যেক দিন স্টক বেরোয়, দ্যাট ইজ ইন্ট্রাডেও করতে পারেন। এবং সেই সুইং ট্রেডের জন্য যে ফর্মুলা, সেখান থেকে সুইং ট্রেডিংয়ের স্টক নির্বাচন হলে সেটাকে সুইংয়ে কাজে লাগাতে পারেন। ফিউচার অপশনেও আপনারা যে স্টকগুলি বেরোবে সেগুলিকে ফিউচার অপশনেও কাজে লাগাতে পারেন। এখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল তো আছেই, তার সাথে সাথে ইন্ট্রাডে, ফিউচার অপশন শেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে লোক আসে, আপনারা নিশ্চয়ই সবাই জানেন। তো সেই ফিউচার অপশন সবাই শেখাতে পারে না। তার অ্যাডভান্স ফিউচার অপশন এখানে সমস্ত কীভাবে কী শেখানো হয় সেগুলি সব দেখিয়ে দেওয়া হয় এবং সেগুলি লাইভ মার্কেটেও দেখানো হয়। এবং 3টি কোর্স একসাথে শেখানো হচ্ছে। এছাড়া যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, দ্যাট ইজ প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনারা যা যা কমেন্ট সেকশনে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আমি আপনাদের বলে দিচ্ছি। 15th ফেব্রুয়ারি ব্যাচ চালু হচ্ছে, সেটা আপনারা খেয়াল রাখবেন। মন্টু কুমার নন্দী জানতে চেয়েছেন প্রদীপ ফসফেট এর সাপোর্ট রেজিস্ট্যান্স কত? 102 টাকা সাপোর্ট থাকবে, 133 টাকা রেজিস্ট্যান্স থাকবে। বলরাম সামন্ত জানতে চেয়েছেন বিডিএল এর সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এবং সুমন মোদকও জানতে চেয়েছেন সাপোর্ট থাকবে 1140 এবং রেজিস্ট্যান্স থাকবে 1520। লক্ষ্মীকান্ত ঘোষ জানতে চেয়েছেন কঙ্কর বায়োটেক এখন এন্ট্রি নেওয়া যেতে পারে? লং টার্মে টার্গেট কত হতে পারে? কঙ্কর বায়োটেক এন্ট্রি নিতে গেলে আপনাকে 1130 থেকে 40-এর মধ্যে আপনাকে টার্গেট নিতে হবে। এই জায়গায় আসলে আপনাকে কিনতে হবে। উমেশ চন্দ্র মণ্ডল জানতে চেয়েছেন উইপ্রো 600 শেয়ার্স 250 করে কিনে আছে, 4-5 বছরের জন্য রাখলে কি ভালো হবে? কোম্পানির প্রফিট একটু কমেছে। এগুলো তো আইটি সেক্টরের শেয়ার, আইটি সেক্টর এখন ডাউনে আছে। আশা করা যাচ্ছে আইটি সেক্টর ভালো হবে আগামী দিনে, যেহেতু তারিফ ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিন্তু প্রফিট কমলেও 4-5 বছরের মধ্যে আশা করা যায় স্টকটি ভালো রিটার্ন দেবে। নীলিমা রুদ্রপাল জানতে চেয়েছেন ওয়ালপুল 795 করে 1000 শেয়ার কেনা আছে। গরমকাল আসছে, ধৈর্য রাখুন। কিন্তু স্টকটার দাম অনেকটা পড়ে গেছে। 795 করে কিনেছেন, এখন তো তার থেকে উপরে চলছে। যদি নিচে আসে আরও 756 থেকে 60-এর মধ্যে, তখন কিনবেন। এটাকে আপনি আপসাইড 961 একটা ইমিডিয়েট টার্গেট হতে পারে শর্ট রানে। সাধন কর্মকার জানতে চেয়েছেন আরওই কত থাকা উচিত? মোর দ্যান 10% অ্যান্ড 12%। প্রশান্ত মুখার্জি জানতে চেয়েছেন জেপি পাওয়ারের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কত হলে ঠিক হবে? সাপোর্ট 12 টাকা 75, রেজিস্ট্যান্স 17 টাকা 90 পয়সা। আকাশ নন্দী জানতে চেয়ে ইউকো ব্যাংক 48 করে 200 শেয়ার কেনা আছে, এখন তো একটু নিচে চলে এসেছে, হোল্ড করুন। যদি আপনি 28 থেকে 28.5 টাকার মধ্যে পান, অবশ্যই আরও কিছুটা মেকআপ করে নেবেন। দেবাশিস নাথ জানতে চেয়েছেন ওয়েবসাইল এনার্জি 85 করে বাই আছে, এখন হোল্ড না সেল করব? এখন তো খুব একটা বেশি পড়েনি, একটু পড়েছে, হোল্ড করুন। যদি 58 থেকে 60-এর মধ্যে এসে যায় তখন আবার একটু অ্যাভারেজ করতে পারেন। এখন যে জায়গায় আছে ঠিকই আছে। গৌতম পাল জানতে চেয়েছেন অলস্টোন টেক্সটাইল 80 পয়সা করে বাই করা আছে, এটা একটা এক্সট্রিমলি পেনি স্টক। এটা সব কিছুই মাইনাস দেখছি, এটা নিয়ে খুব একটা কিছু বলার মতো পজিশন নেই। তন্ময় বিশ্বাস জানতে চান টারিল কি কেনা যেতে পারে? এটা সাপোর্ট লেভেল একটু রাখতে পারেন 240, এই জায়গায় পেলে কিনবেন। বিপ্লব রায় জানতে চেয়েছেন কল্যাণ জুয়েলার্স 470 করে কিনেছেন, কল্যাণ জুয়েলার্স প্রফিট হয়নি, বাট 470 করে কিনেছেন, আপনি দাম পেয়ে যাবেন। দাম পাওয়ার একটা সম্ভাবনা আছে, একটু ওয়েট করুন, আপনি পেয়ে যাবেন। টার্গেট ইমিডিয়েটলি একটা শর্ট টার্মে টার্গেট 528 টাকা হতে পারে। বিপ্লব দাস জানতে চেয়েছেন ভারত কোকিং কোল স্টকটি লং টার্মের জন্য ভালো হবে? খুবই ভালো হবে। দেবাশিস সাহা, চন্দন সাহা জানতে চেয়েছেন
EMJ ল্যান্ড 50 করে বাই করা আছে, এখন খুব একটা নিচে আসেনি, কাছাকাছি আছে। যদি 36-এর লেভেলে পান তাহলে আরও একটু কিনে নেবেন। এস হাজরা জানতে চাইছেন হুইচ ইজ বেটার টু ইনভেস্ট নাও ফর লং টার্ম, ম্যাক্স হেলথ কেয়ার, ফর্টিস হেলথ কেয়ার, নারায়ণ হৃদয়ালয়, ইয়াত্রা হসপিটাল। প্রত্যেকটি কোম্পানি ভালো। আমার হিসাবে ইয়াত্রা হসপিটাল আমার ভালো লাগে, এখন যে জায়গায় আছে বেশ ভালো জায়গায় আছে। লং টার্মের জন্য 4টি স্টকই খুবই ভালো। লুসি ভান্ডারি জানতে চাইছেন এমএমসি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 62 টাকা, সাপোর্ট রেজিস্ট্যান্স 71 টাকা। তারিকুল ইসলাম জানতে চেয়েছেন দ্যাম ক্যাপিটাল অ্যাডভাইজার লিমিটেড 440 করে কেনা, অ্যাভারেজ করব? অবশ্যই অ্যাভারেজ করতে হবে, এখন দাম তো অনেক নিচে এসে গেছে, এই জায়গায় অবশ্যই অ্যাভারেজ করুন কিছুটা। বোধিসত্ত্ব সিনহা জানতে চেয়েছেন বেলা মাইন্স 1932 করে 150 শেয়ারস কেনা আছে, হোয়াট শুড আই ডু? 1932 করে কিনেছেন, তার থেকে তো দাম অনেক নিচে এসে গেছে, এখন অ্যাভারেজ করতে পারেন। যদি 930-এর কাছাকাছি পান আরও খুব ভালো হবে। আশিস দেবনাথ জানতে চাইছেন পিটিসি ইন্ডিয়া ফিনান্সিয়াল 38 করে 1000 শেয়ার কেনা আছে, হোল্ড করুন, দাম তো কাছাকাছি আছে, কোনো প্রবলেম নেই। পুতুল বিশ্বাস জানতে চাইছেন পিরামল ফার্মা 194 কেনা, এখন কি আরও কিছুটা কিনে নেব? এখন যদি আপনি 150 লেভেলে পান তাহলে কিনবেন, আদারওয়াইজ ওয়েট করুন। এর ইপিএস নেগেটিভে আছে, কোম্পানি একটু লসে আছে, তবে লং টার্মে এই শেয়ারটা বেশ ভালো হওয়ার একটা চান্স আছে। যারা কমেন্ট সেকশনে কমেন্ট দিচ্ছেন আবার কমেন্ট দেবেন, সেগুলো আমি বলে দেবো। যারা 15 ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন, সেখানে 3টি কোর্স একসাথে শেখানো হচ্ছে ভেরি চিপ রেটে। এছাড়া যারা ক্রিপ্টোকারেন্সি ক্লাস করতে চান তারাও যোগাযোগ করবেন। অনলাইন এবং অফলাইন ইকুইটি মার্কেটের 2টি ব্যাচ সেই দিনকে শুরু হবে। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।